আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি ইমানদার নারী এবং পুরুষদেরকে আপনি সুন্দর করে বলে দিবেন, কারণ জাহান্নামের আগুন সহ্য করার মতো সামর্থ্য ক্ষমতা আপনার নাই। এবাজান আজকে পানি হচ্ছে রে ভাই, আজকে এই পানির মধ্যে আপনি আমি হয়তো অনেক কষ্ট করতেছি, কিন্তু বর্তমান সময়ের দিকে আমি একটু আগে ফেসবুকের মধ্যে খেয়াল করে দেখলাম, এমন পানি চট্টগ্রামের মধ্যে, এমন সাতকানিয়ার মধ্যে এমন পানি, লাশ মারা গেছে, জানাজা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। শেষ পর্যন্ত নদীর মধ্যে, পানির মধ্যে তারা ভেলা বানিয়ে আস্তে করে কাফন পরায়া, সাদা কাফন পরায়া ভেলার ভিতরে ভাসিয়ে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, বসনেওয়ালা পর্দা নিশে আমার মা বোনেরা, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক কিছু চোখের সামনে আল্লাহ তাআলা দেখিয়েছে। এজন্যই তো নিজ এই দুই হাত দিয়ে কত মানুষকে না কবর দিয়ে চলে এসেছি, এই দুই হাত দিয়ে কত মানুষকে না কবরে নামিয়েছি। এখানে বসনেওয়ালা অনেক আল্লাহর বান্দা যারা নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে নামাইলাম, নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরে নামাইলাম। এবাজান আমি এমনও সন্তান দেখেছি, বাবার লাশ যখন জমিনের মধ্যে যখন আস্তে করে কবরের মধ্যে শোয়া দেয়, সন্তান দেখি কান্না করতে করতে এক পর্যায়ে সন্তানও দেখি বাবার লাশের সাথে নিজেকে বিলীন করে দেয়। লম্বা সময় পর্যন্ত সন্তান কান্না করে, মা বোনেরা গলা কাটা কবুতরের মতো ছটফট করে। এর মুসলমান গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন একটি মুজিজা কোরআনুল কারীমের আয়াত দিয়েছি, ও হাবিব, আপনি যত গুনাহ করেন না কেন, আপনার উম্মত যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাআলা তামাম গুনাহ আপনার মাফ করে দিব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ, এজন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, আমরা মেনে নিয়ে আমরা মুনাজাতের দিকে চলে যাব। আগামী দিন যদি আসি কথা হবে ইনশাআল্লাহ। এই বৃষ্টি আমাদের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত, এটি আমরা অবশ্যই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমি যে আলোচ্য আয়াত নিয়ে কথা বলতেছিলাম, দীর্ঘ আলোচনা, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আপনার আমার গুনাহগুলিকে মাফ করে দেওয়ার একটা শুধুমাত্র ফর্মুলা আপনাকে বলি। আপনার আমার যখনই গুনাহ হবে তখনই আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক, বলেন আমিন। সবাই আমরা একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, যেটা ফয়সালা দিয়েছো মেনে নিলাম রে আল্লাহ। অনেক আশা করে আমার শহীদুল ইসলাম ভাই আজকে 3টা ডেট এক্সপায়ার করে, আজকে রবিবারের দিন আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আয়োজন করেছিল রে আল্লাহ। রব্বুল আলামিন তুমি খুশি হয়েছো, এজন্যই তো রহমতের বৃষ্টি ঢেলে দিয়েছো আল্লাহ। এখানে বসনেওয়ালা আল্লাহ কাউকে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা অনেক বেশি গুনাহগার, আয় আল্লাহ আমরা অনেক বেশি গুনাহগার, আয় আল্লাহ আমরা অনেক বেশি গুনাহগার। আয় আল্লাহ, তুমি যদি আমাদের মাফ না করো আমরা তো জাহান্নামের খড়ি হয়ে যাব রে আল্লাহ। আজকে দুনিয়ার সামান্য আগুন তো সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য আগুন একটু হাতের মধ্যে ছ্যাঁক লাগলে কতই না কষ্ট লাগে রে আল্লাহ। জাহান্নামের ওই আগুন তো আরো সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আজকের এই বৃষ্টির দিনে তোমার যত মুমিন বান্দা বান্দি হাত জাগিয়েছে আল্লাহ, কারো হাত তুমি ফেরাইয়া দিও না। আয় আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই আয়োজন খানাকে কবুল করে নাও। রব্বুল আলামিন
আমার কলিজার টুকরা শহীদুল মামাকে আল্লাহ কবুল করে নাও, পরিবারটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। মামি অসুস্থ, আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, বাড়ি থেকে যারা এই অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ, আজকের এই সওয়াবগুলি তাদের অন্ধকার কবরে পৌঁছায় দাও রব্বুল আলামিন। বাড়ির মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, দুইটা ছেলে বাইরে থাকে, আল্লাহ তুমি বারাকা দান করো, বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ, তাকায় দেখো কার জানি বাবা নাই রে আল্লাহ, কার জানি জনম দুঃখিনী মা নাই। আয় আল্লাহ, অনেক আদরের জায়গা ছিল বাবা মা, আজকে বাড়ি যায় দেখবো ঘর পড়ে আছে, বাবার খাটলা পড়ে আছে, বাবা নাই। আয় আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ তুমি বাবার কবরটা, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, অনেক বড় আশা নিয়ে এসেছিলাম, তোমার কোরআনুল কারীমের আয়াত থেকে তাফসীর করব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি ঘোষণা দিয়েছো এ বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করে আমি আল্লাহরে যদি আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহ তোমার তামাম গুনাহ মাফ করে দিব। এ আল্লাহ, ওই আশা করেই না হাত জাগাইলাম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। একটু মহাব্বতের সুরে আল্লাহরে ডাক দেন না, আল্লাহ আল্লাহ। দেখো এই বৃষ্টির মধ্যেও তোমারে আল্লাহ আল্লাহ করে ডাক দেয় তোমার বান্দারা। আয় আল্লাহ, তুমি সবার হাতগুলি কবুল করো। আয় আল্লাহ, আমার মামা যে নিয়তে এই দোয়ার আয়োজন, এই মাহফিলের আয়োজন করেছে, আয় আল্লাহ তার মাকসাদ পূরণ করে দাও। এলাকার যত কবর আছে আল্লাহ, আযাবগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ, আলোচক বিন্দুদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মহল্লা খানাকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যতদিন হায়াতে বাঁচাবেন ইমানের সহিত বাঁচার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, যেদিন মালাকুল মউত পাঠায় দিবেন, জানি না কখন জানি মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, কোথায় জানি আমাদের কবর হয়ে যায়। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ, জানি না কোথায় আমাদের কবর হয়ে যাবে। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ ঈমান নিয়ে চলার তৌফিক দান করো। মালাকুল মউত পাঠায় দিলে জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। خلاص خلاص